বন্ধুরা সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে দুটি কনসেপচুয়াল টার্ম নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে WIN এবং আরেকটা হচ্ছে TIN। আমরা শেষের যে ওয়ার্ডটা আমি বললাম TIN বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটা সম্পর্কে আমরা সবাই জানি। এটা TIN সাধারণত আপনি যদি কখনো আপনার ট্যাক্সেবল ইনকাম থাকে এবং ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী আপনি যদি রিটার্ন দাখিল করতে বা আপনি যদি ট্যাক্স দিতে বাধ্য হন 163 নম্বর ধারা অনুযায়ী, তাহলে অবশ্যই আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আপনাকে নিতে হবে বা ইনকাম ট্যাক্স অথরিটির কাছে আপনাকে নিবন্ধিত হতে হবে এবং নিবন্ধিত হওয়ার পরে কিন্তু আপনাকে এই টিন নাম্বারটা দেবে এবং এই টিন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার পাওয়ার পরে আপনাকে কিন্তু নির্ধারিত নিয়মে নির্ধারিত ফর্মে নিয়মিত ট্যাক্স দিতে হবে এবং রিটার্ন সাবমিট করতে হবে আয়কর কর্তৃপক্ষের কাছে। তার মানে আমরা ট্যাক্স টিনটা আমরা খুব ভালো মতোই জানলাম যে টিনটা হচ্ছে আসলে কোনো স্বাভাবিক ব্যক্তি বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোনো ফার্ম অ্যাসোসিয়েশন ইত্যাদির ইনকাম ট্যাক্স প্রদান করার জন্য তার যে নিবন্ধিত নাম্বার, এটা হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এটা ইনকাম ট্যাক্সের সাথে রিলেটেড। ওকে, অপরপক্ষে WIN এটাকে বলা হয় উইথহোল্ড আইডেন্টিফিকেশন নাম্বার। উইথহোল্ড আইডেন্টিফিকেশন নাম্বারটা হচ্ছে ইনকাম ট্যাক্স আইন 2023 অংশ 7 অনুযায়ী যে সকল প্রতিষ্ঠান বা ব্যক্তিগুলা সাধারণত TDS মানে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স কর্তন করতে এবং এগুলো সরকারের অনুকূলে জমা দিতে বাধ্য, ওই সকল প্রতিষ্ঠানের আইডেন্টিফিকেশন নাম্বার। সাধারণত উইথহোল্ড আইডেন্টিফিকেশন নাম্বারটা হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স বা উচ্চকর কর্তন যারা করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। উচ্চকর কর্তন করার যারা করে তাদেরকে অথরিটির কাছে মানে ইনকাম ট্যাক্স অথরিটির কাছে নিবন্ধিত হতে হয় মানে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্সের কালেক্টর হিসেবে, এবং সেই ক্ষেত্রে ইনকাম ট্যাক্স অথরিটি তাদেরকে একটা নাম্বার দেয় এই উচ্চকর কর্তনের জন্য, এবং সেই নাম্বারটাকে বলা হয়ে থাকে উইথহোল্ড আইডেন্টিফিকেশন নাম্বার। উইথহোল্ড আইডেন্টিফিকেশন নাম্বারটা সরাসরি জড়িত হচ্ছে শুধুমাত্র উচ্চকর কর্তনের ক্ষেত্রে, মানে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স যে ক্ষেত্রে প্রযোজ্য সেই ক্ষেত্রে এই আইডেন্টিফিকেশন নাম্বারটা ইউজ করা হয়ে থাকে। এটা ইনকাম ট্যাক্সের সাথে সরাসরি জড়িত না, এটা শুধুমাত্র উচ্চকর কর্তনের সাথে এবং জমা দেওয়ার সাথে জড়িত থাকে। ওকে, আরেকটা বিষয় হলো উচ্চকর কর্তনটা যখন কোনো ব্যক্তির ক্ষেত্রে উচ্চকর কর্তনটা ম্যান্ডেটরি, স্ট্যাটুটরি অব্লিগেটরি, যে তাকে উচ্চকর কর্তন করতে হবে। উচ্চকর কর্তন আমরা জানি এটা সবাই কাটতে পারে না, যেমন যে কোনো ধরনের কোম্পানি, তারপর ডায়াগনস্টিক সেন্টার, তারপর বেসরকারি হসপিটালস, এরকম বিভিন্ন প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী। এই সকল অ্যাপ্রুভড অথরিটিগুলি শুধুমাত্র তাদের যে সাপ্লায়ার বা তাদের যারা সার্ভিস প্রোভাইড করে এই সকল লোকদের কাছ থেকে তারা কিন্তু তাদের পার্টিকুলার রুলসে পার্টিকুলার পার্সেন্টেজে উচ্চকর কর্তন কালেক্ট করতে হয়, এবং এই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোই আসলে উইথহোল্ড আইডেন্টিফিকেশন নাম্বার ধারী হয়ে থাকে এবং তাদেরকেই আয়কর কর্তৃপক্ষ উইথহোল্ড আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে থাকে। ইনকাম ট্যাক্স দেওয়া হয়ে থাকে টিনের এগেনস্টে, আর উচ্চকর কর্তন বা জমা দেওয়া হয়ে থাকে উইথহোল্ড আইডেন্টিফিকেশন নাম্বারের ক্ষেত্রে। ধরুন কোনো একটা প্রতিষ্ঠান ট্যাক্স ডিডাকশন মানে TDS কাটার জন্য সে এলিজিবল, কিন্তু ওই প্রতিষ্ঠান যদি ইচ্ছে করে TDS না কাটে তার মানে সে কিন্তু এই দায়িত্ব থেকে মুক্ত হবে না। সে এই TDS এর জন্য কিন্তু তাকে ফুল তার জরিমানা বা পেনাল্টির সম্মুখীন তাকে হতে হবে। তার মানে উইথহোল্ড আইডেন্টিফিকেশন নাম্বারটা নিয়ে এটা কিন্তু ম্যান্ডেটরি যদি আপনি ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো উচ্চকর কর্তন কাটতে পারবে সেই লিস্টে যদি আপনার ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থেকে থাকে তাহলে অবশ্যই উইথহোল্ড ট্যাক্স কিন্তু কাটতে হবে। কোনো প্রতিষ্ঠান যদি উইথহোল্ড ট্যাক্স বা আপনার যদি উচ্চকর কর্তন কাটার জন্য যোগ্য বা এলিজিবল তারপরেও সে যদি না কাটে তাহলে যে কোনো সময় আয়কর কর্তৃপক্ষ তার নামে একটা TWIN ইস্যু করে। TWIN মানে হচ্ছে টেম্পোরারি উইথহোল্ড আইডেন্টিফিকেশন নাম্বার। তার মানে কেউ যদি উইথহোল্ড ট্যাক্স তাকে কাটতে হবে আইনগতভাবে এবং সরকারকে জমা দিতে হবে, তারপরে যদি সে জমা না দেয় বা না কাটে এবং সে যদি আয়কর অথরিটির কাছে যদি সে নিবন্ধিত না হয় তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স অথরিটি স্বপ্রণোদিত হয়ে তাকে একটা টেম্পোরারি উইথহোল্ড আইডেন্টিফিকেশন নাম্বার দেয় এবং এই
TWIN এর এগেইনস্টে তাকে কিন্তু TDS কাটতে হয়, তারপর জমা দিতে হয়, এবং পরবর্তীতে সে রেগুলার নিয়মে যখন ইনকাম ট্যাক্স অথরিটির কাছে সে নিবন্ধিত হয় তখন তাকে এই TWIN এর এগেইনস্টে একটা WIN বা উইথহোল্ড আইডেন্টিফিকেশন নাম্বার তাকে দেওয়া হয় যখন সে রেগুলার উচ্চতর কর্তন কাটে। তো বন্ধুরা এই ছিল আসলে WIN, TWIN এবং টিন এই কনসেপচুয়াল ব্যাখ্যাগুলো। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে TWIN হচ্ছে যারা মানে উচ্চকর কর্তনের জন্য এলিজিবল কিন্তু তারা নিয়মিত তারা উচ্চকর কাটে না, সরকারের কাছে জমা দেয় না বা তাদের কোনো রেজিস্ট্রেশন নেই। এক্ষেত্রে আয়কর কর্তৃপক্ষ ইনভেস্টিগেশন করে তারা আয়কর কর্তৃপক্ষ সম্প্রণোদিত হয়ে ওই লোকে একটা শর্ট টার্মের জন্য একটা নাম্বার দেয় যেটাকে বলা হয়ে থাকে TWIN, টেম্পোরারি উইথহোল্ড আইডেন্টিফিকেশন নাম্বার। আর যারা রেগুলারলি নিবন্ধন হয় উচ্চকর কর্তনকারী হিসেবে তাদেরকে একটা তারা রেগুলার রেজিস্ট্রেশন করে এবং সেই রেগুলার উচ্চকর কর্তনদাতা রেজিস্ট্রেশন নাম্বারকে বলা হয়ে থাকে WIN, উইথহোল্ড আইডেন্টিফিকেশন নাম্বার। অপরপক্ষে টিন হচ্ছে শুধুমাত্র ইনকাম ট্যাক্স কর্তন এবং রিটার্ন জমা দেওয়ার জন্য যখন কোনো ইনকাম ট্যাক্স পেয়ার বা তারা যখন আয়কর কর্তৃপক্ষের কাছে যখন তারা নিবন্ধিত হয় তখন নিবন্ধিত এগেইনস্টে যে নাম্বারটা দেয় সেটা হচ্ছে টিন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। বন্ধুরা আশা করি আপনারা কনসেপচুয়াল বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে